আমার বোন শালুক গো, তার ফুলের মতো চেহারা আর চাঁদের মতো সুন্দর মুখখানা। এই মেয়েটা, দেখি দেখি, তুমি তুমি আমার শালুক কিনা? না না না, তুমি আমার শালুক নও। মেয়েটা, তুমি তুমি কি আমার শালুক? বলো না, তুমি কি আমার শালুক? কোথায় কোথায় আমার শালুক? তোমার শালুক হারিয়ে গেছে। হারিয়ে গেছে? হারিয়ে গেছে তো কি হয়েছে? আমি আমি আবার তাকে খুঁজে বার করবো, কিন্তু তুমি তুমি কে গো মেয়ে? আমায় তুমি চিনতে পারছো না? আমি যে তোমারই বোন শিউলি গো দাদা। চুপ চুপ, আমার শিউলি, আমার যে একটাই বোন, আর সে হলো ওই শালুক। শালুক শালুক নামের বোনটা অনেকদিন আগে মারা গেছে। তোমার ঘৃণা আর অবহেলা বুকে নিয়ে আজও সে মরার মতোই বেঁচে আছে। কি বললে? কি বললে? দেখো না দাদা, একবার আমার মুখের দিকে চেয়ে দেখো। আমি যে তোমার সেই শিউলি গো দাদা, সেই সহজ সরল পবিত্র শিউলি। সত্যি তো, তুমি আমার সেই শিউলির মতোই দেখতে, কিন্তু সেই মেয়েটাও তো আমার ওই শালুকের মতো দেখতে ছিল। সে যখন আমার শালুক নয়, তখন তখন তুমি আমার শালি নাও, তুমি আমার শালি নাও, তুমি আমার শালি নাও। কি বললে? দাদা, কে তোমার শালুকের মতো দেখতে? বলো দাদা, বলো, তাকে তুমি কোথায় দেখেছো? কোথায় দেখেছি, কোথায় দেখেছি? হ্যাঁ, মনে পড়েছে, ওই ওই বিলাসপুর গ্রাম। ওই ওই সাংবাদিক আবির সান্যালের বাড়িতে। আমি যাবো আবির সান্যালের বাড়িতে। যেমন করে পারি আমি তাকে নিয়ে আসবো। খবরদার, একটা 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 নকল শালুককে খুঁজতে আসল আসল বানাতে পারবি না। ওই ওই মেয়েটা যেমন আমার নকল শালুক ছিল, এই মেয়েটা একটা নকল শিউলি। কিন্তু কিন্তু আমি তাকে খুঁজবো, আমার আসল শালুককে আমি খুঁজে আনবো। দাদা, আমার শালুককে আমি শুনে যাও দাদা, শুনে যাও। একটিবার তুমি শুনে যাও। তোমার শালুককে চিনতে না পারলেও তোমার এই হতভাগী শিউলিকে তুমি চিনে যাও দাদা, তুমি চিনে যাও। চিনবে না, কাউকেও চিনবে না। তোদের মতো বেঈমানকে চেনা উচিত নয়। বলছিস কি নিশি? তোদের সুখের জন্য দাদা দিদির জীবনের সমস্ত সুখটাকে ত্যাগ করেছিল। দাদা সংসার পর্যন্ত করেনি যাতে তার ভাই বোনদের প্রতি অবহেলা হয়। দাদার কথা তোরা একবার ভাববি না। তোদের সুখের জন্য যা খুশি তাই করে গেলি, যা খুশি তাই করে গেলি। তোরা কেউ সংসারে দেখেনি, তোরা কেউ সুখী হবি না। না নিশি, শুনে যাও। আমি সুখী হতে চাই না রে নিশি। আমি শুধু আমার সুখ দিয়ে তোদেরকে একটু সুখী করতে চেয়েছিলাম ভাই, তোদেরকে একটু সুখী করতে চেয়েছিলাম। আমার জীবনের ঝুঁকি দিয়ে এখান থেকে হানাহাবেলি থেকে বেরিয়ে এসেছো শিউলি। তুমি কি জানো না এখানে যে গুপ্তচরেরা সব ছড়িয়ে রয়েছে? জানতে পারলে তোমার যে বিপদ হবে। হোক আমার বিপদ, আর আমি বাঁচতে চাই না। আমার যে জীবনটা দাদা ঘৃণা করে, সেই জীবনটা আমি আর বাঁচিয়ে রাখতে চাই না। পাগলামি করো না শিউলি।
সামনে আমাদের কিন্তু আরো ভয়ঙ্কর বিপদ আছে। তোমার দিদি আমার দিদি কই কোথায় সে? পুত্রা গণেশ তাকে কৌশলে হানা হাবেলিতে তুলে নিয়ে এসেছে। সে কি? তোমার দিদির ওপর টর্চার করে তোমার জামাইবাবু সব কিছু সে ছিনিয়ে নিতে চাইছে। না না না, এ কিছু হতে পারে না। আমি ওই থানায় গিয়ে চলো না বাচ্চু, ওই থানায় গিয়ে আমি সব কোকলা মানুষের নামে সব গোপন তথ্য ফাঁস করে দিয়ে আসি। না শুনি না, কেন না পুত্রা গণেশ কিন্তু ভয়ঙ্কর ধূর্ত শয়তান। বাচ্চু? পুলিশ একাধিক বার রেড করেও হানা হাবেলি থেকে কোন রকম সন্দেহভাজন তথ্য প্রমাণ করতে পারেনি। তাহলে কি হবে বাচ্চু? তাছাড়া পুলিশের মাঝে ওদের অনেক লোক ছড়িয়ে রয়েছে। কি করবো তাহলে? এখন কি করবো আমরা? এমন করেই হোক কৌশলে ওখানকার সমস্ত বেআইনি কাজ কারবারের তথ্য আমাদের জোগাড় করতেই হবে। বাচ্চু, আরো আগে তোমার দিদি আর জামাইবাবুকে ওখান থেকে উদ্ধার করতে হবে। ওই শয়তান পুত্রা কলেজটা যেন তোমার দিদি জামাইবাবুর কোন রকম ক্ষতি করতে না পারে। এসো শিউলি, জলদি চলো। চলো।